গরমে বিপর্যস্ত জনজীবন। হিটস্ট্রোকে কালকিনিতে একজনের মৃত্যু, নড়াইলে 15 শিক্ষার্থী অসুস্থ। ইচ্ছেমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে হাইকোর্টের রুল, জড়িত কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। নির্বাচনে কেউ বাধা দিলে প্রার্থিতা বাতিল করা হবে, জানালো নির্বাচন কমিশন। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট সকাল 11টা 25 প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী প্রধানরা সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল 10টায় ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয়। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নানান কর্মসূচি হাতে নিয়ে থাইল্যান্ড সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুপাক্ষিক আনুষ্ঠানিকতার মধ্যে গত 25 এপ্রিল ব্যাংককে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর 80তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে অস্বস্তিকর গরমে বিপর্যস্ত জনজীবন। হিটস্ট্রোকে মাদারীপুরের কালকিনিতে মারা গেছেন একজন। প্রচণ্ড তাপপ্রবাহে নড়াইলের একটি বিদ্যালয়ের 15 জন শিক্ষার্থী অসুস্থ ও 6 জন জ্ঞান হারিয়েছে। হাসপাতালগুলোতেও বাড়ছে গরমজনিত রোগী। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। এপ্রিল জুড়েই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে অচল চুয়াডাঙ্গা জেলার জীবনযাত্রা। সদর হাসপাতালে ভিড় করছেন গরমজনিত রোগীরা। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা পড়ছে, খুব খারাপ অবস্থা, আজ চলাফেরা করা যাচ্ছে একটু মর্নিং দিকে হলে একটু সুবিধা হয়। মাদারীপুরের কালকিনিতে হিটস্ট্রোকে মারা গেছেন কাঁচামাল ব্যবসায়ী মনির হালদার। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক স্কুল ও কলেজের 15 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, জ্ঞান হারায় 6 জন। পরে ছুটি ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার পরে বেলা 12টার দিকে আমাদের কিছু ছাত্র, যেমন 6, 7 এবং 8-এর কিছু ছাত্র অসুস্থ হয়ে শ্রেণীর ভিতরে পড়ে যায় ক্লাস চলাকালীন সময়। 42 ডিগ্রি তাপমাত্রায় নাকাল রাজশাহীবাসী। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। নগরীতে শরবত, স্যালাইন ও পানি বিতরণ করেন যুবলীগ নেতাকর্মীরা। 3 সপ্তাহের টানা ও ঊর্ধ্বমুখী তাপপ্রবাহে বিপর্যস্ত যশোর জেলার মানুষ। প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকলেও তীব্র গরমে উপস্থিতি খুবই কম। প্রচন্ড গরমে আমরা চলাফেরা করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। গরমে তো বাচ্চাদের সমস্যা হচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছে, বড়দেরও সমস্যা, বাচ্চাদেরও সমস্যা। পাবনা জেলায় তাপের পারদ ছুঁয়েছে রেকর্ড 42.4 ডিগ্রি। ব্যাহত মানুষের দৈনন্দিন কাজ। আগুনের মতো বাতাস ও রোদ্রের প্রখরতায় হাঁসফাঁস অবস্থা নাটোরেও। শরবতের দোকানগুলোতে ভিড় পথচারীদের। সিরাজগঞ্জের তাঁতশিল্পেও পড়েছে প্রভাব। প্রচণ্ড খরতাপে জেলার 4,07,000 তাঁত শ্রমিক কর্মচারী কাজ করতে না পারায় উৎপাদন ব্যাহত। রয়েছে বিদ্যুতের লোডশেডিংও। গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা গাইবান্ধাবাসীরও। গরমে ঘরে টিকতে না পেরে স্বস্তির খোঁজে পুকুর জলাশয়ে ছুটছেন শহুরে মানুষ। ময়মনসিংহে বন্ধ গ্রামের হাটবাজারের দোকানপাটও। বেশি বিপাকে রিকশা চালক ও শ্রমজীবীরা। বৃষ্টির জন্য দিনাজপুর সহ বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ পড়ছেন মুসল্লিরা। নারায়ণগঞ্জে কাউন্সিলরের সহায়তায় টিফিনের টাকা জমিয়ে 2000 পথচারী, দিনমজুর ও গাড়ি চালকদের মাঝে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করেছে 9ম শ্রেণীর শিক্ষার্থীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
খেয়াল খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে পদক্ষেপ নিতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে। একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন উচ্চ আদালত। অন্যদিকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে, সেই সাথে অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কেউ যদি নির্বাচনে বাধা দেয়, প্রয়োজনে তাদের প্রার্থিতা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এ কথা বলেন। এদিকে সকালে রাজবাড়ীতে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, কোনো প্রার্থীর পক্ষে স্থানীয় এমপি, মন্ত্রী বা কোনো বড় কর্মকর্তা প্রচার চালালে প্রার্থিতা বাতিল করা হবে। সেই সাথে পক্ষে প্রচারণাকারী এমপি, মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে যেকোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটারবিহীন নির্বাচন কিছুটা চুন ছাড়া পানের মতো বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো। যারা পান খান তারা ভালো বলতে পারবেন যে চুন ছাড়া নাকি পান কোনো টেস্ট লাগে না। তো নির্বাচনের বিষয়টা কিন্তু এরকম, কথা কি বুঝছেন? তো এই জন্য আপনাদের উপস্থিতিটাও, আপনাদের এখানে সরব প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার, ঠিক ভোটারদের উপস্থিতি, ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। কেউ যদি নির্বাচনে বাধা দেয়, প্রয়োজনে তাদের প্রার্থিতা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাচন বিষয়ে মতবিনিময় সবাই নির্বাচন কমিশনার একথা বলছিলেন, এমনটা আমরা আগেই জানিয়েছি। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। হাওড়ে চলছে ধান কাটা, ভালো দাম পাওয়ার আশা কৃষকদের। দেখছিলেন ২১ দেশের সংবাদ। কক্সবাজারের ঈদগাঁও এবং মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১০ জন। পুলিশ জানায় সকালে কক্সবাজারের ঈদগাঁও গোদাইবাড়ি এলাকায় কক্সবাজারমুখী শ্যামলী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত এবং ৮ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁও স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদিকে সকালে মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক সড়কে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে চালক ও সহকারীর মৃত্যু হয়। এ সময় সড়কের পাশে থাকা ২ পথচারীরও আহত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্যের অপসারণের দাবিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক সমিতি। তবে ভর্তি পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের। এই সময় তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনড় থাকবেন। এছাড়া উপাচার্য AFM আব্দুল মঈনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের শিক্ষকদের উপর নির্যাতনে থানায় অভিযোগ জানান তারা। নাটোরের বড়াই গ্রামে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের দায়ে ৩ কিশোরকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল বড়াইগ্রাম উপজেলার মৎস্যজীবী পাড়ার আকাশ ইসলাম, তুজাম দেওয়ান ও রানা আহমেদ। ২০২০ সালের ২০ মার্চ রাজেন্দ্রপুর গ্রামের খালের পাড় দিয়ে বাড়ি ফিরছিল প্রতিবন্ধী ওই তরুণী। এ সময় অভিযুক্তরা তরুণীকে সংঘবদ্ধ নির্যাতন চালায়। পরে তরুণীর ভাই মামলা করলে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। ৪ বছর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক অভিযুক্তদের ১০ বছর করে কারাদণ্ড দেন।
সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক চোরাচালান সহ বিভিন্ন অনিয়ম বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে বিজিবির আমন্ত্রণে ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমল ভাগত সিংকে বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্পে বৈঠক করেন। বৈঠকে বিএসএফ এর পক্ষে 5 সদস্যের প্রতিনিধি দল ও বিজিবির পক্ষে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। দু বাহিনীর মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই এই বৈঠক বলে জানায় বিজিবি। হাওর অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। স্মরণকালের তীব্র গরম উপেক্ষা করেই পুরোদমে চলছে ধান কাটা। বৃষ্টি না থাকায় ধান নষ্ট হচ্ছে না, সংগ্রহ সহজ হওয়ায় খুশি কৃষকরা। ভালো দাম পাওয়ার আশা তাদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন সমর ইসলাম। নেত্রকোনার মাঠে মাঠে দুলছে সোনালী ধানের শীষ। হাওর বেষ্টিত মদন, মোহনগঞ্জ, খালিয়াজড়ি ও কলমাকান্দায় চলছে পুরোদমে ধান কাটা। প্রখর রোদ মাথায় নিয়ে সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। এর মতো আমরা আর কোনো সময় এরকম সুষ্ঠুভাবে আমরা আর কোনো কিছু ফসল পাইছি না। যেভাবে আপনার রোদ দিছে, এভাবে হাওরের অঞ্চলে আমরা কৃষকেরা আনন্দে আমরা ধান উঠাইতেছি। কৃষি কর্মকর্তারা আশা করছেন প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা না থাকায় এবার হাওড়াঞ্চলের কৃষকরা শতভাগ ফসল ঘরে তুলতে পারবেন। কিশোরগঞ্জে 1,67,150 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ধান কাটতে পেরে দারুণ খুশি তারা। নারী, বৃদ্ধ এমনকি শিশু কিশোররাও মনের আনন্দে ধান কাটার কাজে যুক্ত হয়েছে। গত বছর মার খাইছি, এবছর প্রচুর ধান হয়েছে। কেরেতে 30 মন 25 মন দর হওয়ার আশা করছি। কৃষকরা যাতে সহজে ধান কর্তন করতে পারে এই জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে 700 কম্বাইন হারভেস্টার 135টি রিপার কৃষকদের মাঝে ভর্তুকির আওতায় সরবরাহ করা হয়েছে। শ্রমিক দ্বারা এবং এই যন্ত্র দ্বারা কৃষকরা ধান কর্তন করতেছে। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে এরই মধ্যে 60 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। পুরোদমে চলছে মাড়াই ও শুকানোর কাজ। মে মাসের প্রথম সপ্তাহেই হাওরের শতভাগ ধান কাটা সম্পন্ন হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বৃষ্টিও নাই, রোদ আছে, ধান খের টের শুকাইতেছে, ধান ভান শুকাইতেছে। কাটা ফুরা কাটা বললে বুঝাই বহুত করে লাগে। বর্তমানে 800 টাকা মোটা ধান কইয়া গেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2,23,245 হেক্টর। আমাদের অর্জন হয়েছে 2,23,407 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে 162 হেক্টর বেশি। বাম্পার ফলনের পাশাপাশি এবার বৃষ্টি না হওয়ায় বোরো ধান ঠিকঠাক মতো ঘরে তুলতে পারছেন হবিগঞ্জের কৃষকরাও। ফসল অনেক ভালো হয়েছে, আমরা অনেক খুশি। বৃষ্টি বেশি আসে, এই জন্য আমরা কাটতে পারি না ধান। এই ধান পাওয়াতে আমরা অনেক খুশি। আবহাওয়ার সাথে সাথে ম্যানেজমেন্ট দিয়ে সুন্দরভাবে চাষ করতে পারি, তাহলে কিন্তু অনায়াসই বন্যার আগে আমরা বন্যা থেকে রক্ষা পেয়ে ধান ফসল ঘরে তুলতে পারব। জেলায় 1,22,825 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বোরো আবাদ হয়েছে 1,23,737 হেক্টর জমিতে। সমর ইসলাম, 21 টেলিভিশন। লেখাপড়া শেষে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর ডক্টর মিসবাউদ্দিন আহমেদ। দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কর্মশালায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় নলেজ, ডিসিপ্লিন, স্কিল ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যেই জীবনমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে কাজ করা হচ্ছে। কর্মশালায় উত্তরাঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজের শিক্ষক সহ 152 জন প্রতিনিধি অংশ নেন। নড়াইলে 15 দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। দুপুরে সুলতান মঞ্চ চত্বরে বরেণ্য চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভিকে সুলতান পদক দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। 15 এপ্রিল বিকেলে সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে 15 দিনব্যাপী সুলতান মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টল অংশ নেয়। গ্রামীণ খেলাধুলা সহ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। চট্টগ্রামের খবর।
উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রামে জেলা প্রশাসকের উদ্যোগে ৩ উপজেলা নির্বাচনে প্রার্থী, ইউএনও এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্র দখল সহ নানা অনিয়মের কথা তুলে ধরেন কিছু প্রার্থী। এ সময় বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। চলমান তীব্র তাপপ্রবাহে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে শরবত এবং পানি বিতরণ করছে মাইজ ভান্ডার শরীফ। দুপুরে মাইজ ভান্ডারি ট্রাস্টের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ট্রাস্টের নিজস্ব উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বহদ্দার ঘাট চত্বর ও মুরাদপুর মোড়ে প্রতিদিন গড়ে ২৫০০ মানুষের মাঝে শরবত বিতরণ করা হচ্ছে। চলবে পুরো তাপপ্রবাহ চলমান থাকা পর্যন্ত। এই সাথেই শেষ করব ২১-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরেকবার। গরমে বিপর্যস্ত জনজীবন, হিট স্ট্রোকে কালকিনিতে একজনের মৃত্যু, নড়াইলে ১৫ শিক্ষার্থী অসুস্থ। ইচ্ছেমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে হাইকোর্টের রুল, জড়িত কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। নির্বাচনে কেউ বাধা দিলে প্রার্থিতা বাতিল করা হবে, জানালো নির্বাচন কমিশন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা ৭টায়। দেখার আমন্ত্রণ রইল।